হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ সকলের প্রিয় ইলিশ মাছের একদম সহজ ও সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আমি কিভাবে ইলিশ মাছের পাতলা ঝোল বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের ঝোল বানাবার জন্য এখানে 8 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালো মতো জলে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে রেখেছি। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই সবচেয়ে ভালো হবে। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপরেতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে এখানে ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড ধরে ফোড়নটা এখানে ভেজে নিয়েছি। তারপরেতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝোলের কালারটা কিন্তু খুবই ভালো আসবে। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তারপর লবণ আর হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছের ঝোল হবে ওই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। হালকা হাতে জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। তারপরে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে ঢাকা চাপা দেওয়াতে মাছটা এখানে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা ওইখানে আমার একদমই ঠিকঠাক লাগছে। এরপরেতে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর ঝোলটা একটুখানি হালকা হাতে নেড়ে নিলাম। কোনো রকম মশলা ছাড়া ইলিশ মাছের এরকম পাতলা ঝোল কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস, এইবার একদমই ফাইনালি ইলিশ মাছের পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তাহলে আপনারাও যে কোনো দিন দুপুরে মেনুতে ঠিক এই রকমভাবেই ইলিশ মাছের পাতলা ঝোল বানিয়ে নিন, আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।